আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ। বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন। বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা দেখি, তারা এগুলো তো কল্পনা করতে পারে না। আপনারা আমার সাথে ভালো জানেন এগুলো। তাদের ব্যাপারটা বেশিরভাগই হলো অনেকটা রুমমেট বা ম্যাচমেটের মতো, যে ঠিক আছে আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, তুমি গ্যাস বিল দাও, আমি পানি বিল দিচ্ছি, তুমি বাজার খরচের টাকাটা দাও। এ হলো তাদের অবস্থা। আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি থাকুক না কেন, দিন শেষে একজন স্বামীর সাথে একজন স্ত্রীর যে বন্ডিং, যে ভালোবাসা, এটা আসলে তারা কল্পনা করতে পারে না। এই অধঃপতনের পরও এখনো সন্তানরা বাবা মাকে যতটা ভালোবাসে, বাবা মার সন্তানকে যতটা ভালোবাসে, তারা তো এগুলো চিন্তা করতে পারে। আমাদের এই সুখের জায়গাটাতে আমরা অনেকেই খুব যথাযথভাবে আমাদের উপলব্ধিটা সেভাবে আমাদের হয়ে উঠছে না, এবং আমরা হীনমন্যতায় ভুগি। অ্যাজ এ মুসলমান আমাদের ইসলামের চর্চাটা যেমন বাড়ানো দরকার, ইসলামটাকে বোঝা দরকার, ইসলামটা আমাদের পরিবারের মধ্যে খুব চমৎকার ভাবে গেঁথে দেওয়া দরকার এবং চর্চাটা বাড়ানো দরকার। এর ফলে কি হবে? আখিরাতের শান্তি তো পরে, আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, সেটা তো পরে আসবে। পার্থিব জীবনে আমাদের আল্লাহ তাআলা প্রচন্ড রকমের শান্তি, মানসিক সুখ, মানসিক সান্ত্বনা, মানসিক সমৃদ্ধি সেটা আল্লাহ তাআলা দান করবে। কিচ্ছু দিয়ে আপনি পরিবারকে খুশি করতে পারবেন না। একটা জিনিস যদি দিতে পারেন সকল সুখের মূল মন্ত্র, সেটা হলো দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা। সেটা নিজে আগে হইতে হবে এবং পরিবারকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না। এটা আমাদের বিগ ডিসিশনের ব্যাপার। যদি চাই ওকে, তাহলে ওই অমুকের ছেলে সেও তো বিদেশ গেছে, কয়দিনে কত কিছু করে ফেললে, তুমি কি করলে এটা বলা যাবে না। আমি হক হালালি চলবো, হক হালালি চললে অনেক কিছু হয়তো হবে না। সিদ্ধান্ত নিতে হবে পরিবারকে নিয়ে বসে আলোচনা করে, দিন তাদের মধ্যে দিতে হবে। ইনশাআল্লাহ দেখবেন তারা দিনদার হয়ে উঠবে। নিজেকে এবং পরিবারকে দিনদার হিসেবে গড়ে তোলার উপায় হলো কোরআন হাদিস পড়েন, নিজে আমল করেন, ইসলাম বিষয়ে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর দিনই সার্কেল মেনটেন করেন। যাদের সাথে উঠা বসা করবে তারা যেন দিনমুখী হয়। যাদের সাথে যাওয়া আসা করেন, সব টাকা পয়সা, আপনার পোলাপান যে বাসায় যায়, ওর বাপ আজকে মোবাইল নিয়ে আসছে, কালকেও জামা দিয়ে আসছে, সারাদিন ভাবসাব দেখায়, তো আপনার বাচ্চা এগুলো শিখবে। আপনি তাকে পরিবেশ দেন, যেখানে গেলে সে দিন শিখবে। যে ফ্যামিলিতে গেলে দেখবে বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ছে, বাচ্চা নফল রোজা রাখছে, বাচ্চা ভালো নেকামল করছে, তখন আপনার বাচ্চা তার মতো হইতে চাইবে। পরিবেশ দ্বারা মানুষ প্রভাব। আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক, আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি, আমি 2 নম্বর কামাই করব না। ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে, অনেক সময় ডালও থাকবে না, এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে, মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে। রাজি থাকলে আসো, এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে। আমি কিন্তু 2 নম্বর কামাই করব না, অতএব কামাই কম হবে, কষ্ট হবে। চাইলে আসো, আর না হলে এখনো রাস্তা মাপতে পারো। আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা, অন্য চোরদের বউ, ডাকাতদের বউ, দুর্নীতিবাজদের বউ, তারপর রিলিফ চোরদের বউ, হারামখোরদের বউ, তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না। তুমি আমার বউ হতে হলে, হালাল খোরের বউ হতে হলে, তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে, কষ্ট করে চলার নিয়ত করতে হবে। তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে, আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন, শুধু আখিরাতে না দুনিয়াতেও।